যে ছেলেদের কাফনের কাপড় মাত্র 3টা, মেয়েদের কাফনের কাপড় 5টা কেন? গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। মহিলাদের কাফনের কাপড় 5টি? জি না। মহিলাদের জন্য কাফনের কাপড় কয়টি? মাইয়াত যদি মহিলা হয় তার কাপড় কিভাবে পরাতে হবে কাফনের? পুরুষ ও মহিলাদের কাফনের কাপড় পরিধানের পার্থক্য আছে কি? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে পুরুষ নারী সবাইকেই 3 কাপড়ে দাফন করতে হবে, পৃষ্ঠা নাম্বার 360। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, একদল আলেমেরা বলতেছে মহিলাদের কাফনের কাপড় 3 টুকরা হবে, আর একদল আলেমেরা বলতেছে মহিলাদের কাফনের কাপড় 5 টুকরাই হবে। দর্শক, আসলে কোনটা সঠিক? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটিকেও এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। পুরুষ নারী সবার জন্য 3টে, ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই। এইটা কামিজ, এইটা জামা, এইটা মাথা বাঁধ, এটা বুক বাঁধ, এটা উড়না, এগুলো সব বানানো কথা, একটাও ঠিক নয়। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা বিসালাসাতি আসওয়াবিন ফি সালাসাতি আসওয়াবিন, নবীকে 3টে কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। ইয়ামানিয়ান, তা ছিল ইয়ামান দেশের। বিজিন, তা ছিল সাদা কাপড়। সাহুলিয়ে, তা ছিল সাহুলি গ্রামের। মিন কুরসুফিন, তা ছিল সুতি সাহুলি গ্রামের ইয়ামান দেশের 3টি সাদা কাপড়ে আল্লাহ রাসূলকে কাফন দেওয়া হয়েছিল। লাইসা ফিহে কামিসুন ওয়ালা ইমামা, তাতে গায়ের জামা ছিল না, তাতে পাগড়ি ছিল না। মহিলাদেরকে 5 কাপড়ে কাফন দিতে হবে, হাদিস ঠিক নয়, আবু দাউদ বর্ণিত হাদিস। পুরুষ নারী সবার জন্য 3টে, ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই। এইটা কামিজ, এইটা জামা, এইটা মাথা বাঁধ, এটা বুক বাঁধ, এটা উড়না, এগুলো সব বানানো কথা, একটাও ঠিক নয়। পুরুষের জন্য 3টা, মহিলার জন্য 3টে, ছোট হোক বড় হোক তাতে আসে যায় না। 3টা বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে ডান দিকটা আগে উঠাবেন, বাম দিকটাকে পরে উঠাবেন। পুরুষ ও মহিলাদের কাফনের কাপড় পরিধানের পার্থক্য আছে কি? পুরুষ মহিলাদের পার্থক্য বলতে মূলত কাপড় 3টা, পুরুষেরও 3টা, নারীরও 3টা। তবে নারীর শরীরটা পুরুষের চেয়ে একটু ব্যতিক্রম, এই জন্য নারীর হিজাব বেশি প্রয়োজন হয়। এই জন্য পুরুষের হিজাব সূরা আন-নূরে 2টা পর্দার কথা বলা হয়েছে, কিন্তু নারীদের 4টা পর্দার কথা বলা হয়েছে, 2টা পর্দা বেশি। এই জন্য নারীদেরকে সিনাবন, তারপরে সেরবন, এরকম 2টা কাপড় দেওয়া। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার যে বইটা যে আদ-দুরুসুল হাম্মা লি আম্মাতিল উম্মাহ, যে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ যে দার্স, একটা গুরুত্বপূর্ণ বই আছে। এই বইয়ের মধ্যে তিনি আলোচনা করেছেন, ফতোয়া দিয়েছেন যে নারীদেরকে 5টা কাপড় দেওয়াটাই উত্তম, নারীদের এটা পর্দার জন্য বেশি সহায়ক। তো এই জন্য বেশি দিলে কোনো অসুবিধা নেই, ন্যূনতম 1টা কাপড় দিলে কিন্তু আপনার আদায় হয়ে যায়, কাফনের হক আদায় হয়ে যায় 1টা কাপড় দিলে। আর বেশি কাপড়গুলো পুরুষেরও 3টা দেওয়া হয়, তার শরীরটা সতরটা ভালোভাবে ঢেকে রাখার জন্য। আর নারী যেহেতু সতরের হেজাবের বেশি প্রয়োজন, এই জন্য তাদেরকে 5টা দিলে কোনো অসুবিধা নাই। এটা সুন্নতের খেলাফ না বা বেদাত না। ফরজ কাফনের পরিমাণ মানে কতটা পরিমাণ কাফন হওয়া আবশ্যক? বলছেন সাওবুন ইয়াসতুরু জামিআল মাইয়িত, এত বড় কাপড় হইতে হবে যাতে মৃত ব্যক্তির মাইয়িতের গোটা শরীরটা ঢাকে। ওয়াল মুস্তাহাবু তাকফিনুল মাইয়িত ফি সালাসিল আফাইফ, আর উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে মাইয়িতকে কাফন দেবে 3টি কাপড়ে, আর 3টাই গোটা শরীর ঢাকা হবে, গোটা শরীর ঢাকা হবে। ছোট বড় করা এর পেছনে কোনো দলিল নেই। আমাদের সমাজে অধিকাংশ লোকেরা কিন্তু এরকম করে যে একটা পায়জামা মনে করে যে এটা এজার হইলো, এজার বলে মানে লুঙ্গি,
আর একটা কামিজ হলো মানে পাঞ্জাবি বা জামা, আর আরেকটা হচ্ছে লিফাফা মানে কভার। হ্যাঁ, এই রকমের কোনো দলিল নেই। এজারটাকে ওই জন্য নিচের দিকে ধরেন বুক থেকে নিয়ে একটু লম্বা করে হয়তো নাভির উপরে, এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকে, আর যেটা কামিজ থাকে সেটাকে গলা থেকে অথবা মাথা থেকে নিয়ে একবারে হাঁটু পর্যন্ত করে, যেমন পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি থাকে এইরকম। আর তারপরে লেফাফা যেটা একবারে মাথার উপর থেকে কিছুটা বাড়ানো থাকে যাতে বাঁধা যায়, পেঁচানো যায়, আর পা থেকেও কিছু বেড়ে থাকে, এটাকে লেফাফা মানে কভার। জি, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বা আহলে হাদিস ওলামারা বলেছেন যে তিনটাই কাপড় সমান হবে, আর তিনটা লেফাফা। আর এই লেখক ওইটাই বলেছেন। মহিলাদের জন্য কাফনের কাপড় কয়টি? মহিলাদের জন্য কাফনের কাপড় 5টি। কয়টি? আর পুরুষের জন্য 3টি। এটাই প্রমাণিত সত্য এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো যদি 5টা কাপড় পাওয়া না যায় তখন 3টা দিয়েও হতে পারে, একটা দিয়েও কাফন। যেমন বন্যায় অনেক মহিলা মারা গেছে, হয় না এরকম? লঞ্চ ডুবিতে কাফনের কাপড় পাওয়া যায় না, কিন্তু স্বাভাবিকভাবে যদি মৃত্যু হয় এবং স্বাভাবিক পরিবেশ থাকে তাহলে মহিলাদের কাপড় কয়খান? একটার নাম হচ্ছে ইজার, আরেকটার নাম কামিজ, আরেকটার নাম লেফাফা, আরেকটার নাম সিনাবন্ধ, আরেকটার নাম হলো ওড়না, যেটাকে আমরা বলি মাথা থেকে নিয়ে একেবারে নিচের দিকে ছেড়ে দিবে কাপড়টাকে বুকের উপর টেনে, এইটা হলো ওড়না। সিনাবন্ধ মানে হচ্ছে এই বগলের মানে এই নিচ দিয়ে একটা কাপড় একটু সাইজ করে পেট পর্যন্ত যেন ডেকে যায়, এটা বাম দিকটা নিচের দিকে দিবে, ডান দিকটা উপরের দিকে দিয়ে দিবে। আর 3খান কাপড়, যেটা নিচে একটা কাপড় পরবে কামিজের মতো, কামিজ, এরপরে লেফাফা, এরপরে ইজার। ইজার মানে হচ্ছে চাদর। তার প্রথমে কামিজটা পরিয়ে দিবে, আর হচ্ছে কামিজটা কিভাবে কাটতে হয় এটা আলেম ওলামারা তো জানেনি। তো আমরা স্বাভাবিকভাবে যখন জামা কাপড় পরি আমাদের বোতামগুলো থাকে কোথায়? সামনে। মৃত্যুর পরে এই বোতামটা চলে যায় নিচ দিকে। কেউ কেউ বলছেন না, পুরুষের মরার পরেও সামনের দিকে ওই যে কাপড়টা যখন কাটে, তো জামা তো আর না, একটা পুরো কাপড়কে ভাঁজ করে অর্ধেকের মতো বানাইয়া নিষ্পেশাক পর্যন্ত মাপ দিয়ে তারপর কেটে ফেলে, তো গলাটা যেন ভিতরে যেতে পারে সেই জন্য এখান দিয়ে একটু কাটবে। আর নারীদের মৃত্যুর পরে স্বাভাবিকভাবে তাদের পেছন দিক থেকে কিংবা সামনের, দুইটাই যায়, তবে তাদেরটা সামনের দিক থেকে মৃত্যুর পরে কেটে দিবে। কারণ হচ্ছে মহিলাদের ব্লাউজের স্বাভাবিকভাবে জামা যেটা, এটা বোতাম থাকে পিছনে, আর পুরুষের থাকে কোন দিকে? সামনে। মৃত্যুর পরে এই বোতামের দিকটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ পুরুষের যাবে পেছনের দিকে, একটুখানি কেটে ওখানে দিয়ে দিবে, আর মহিলাদের যেন মাথাটা ভালো ঢুকে সেই জন্য সামনের দিকে অল্প একটু হয়তো 4 আঙ্গুল কেটে সামনের দিক থেকে দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। মাইয়াত যদি মহিলা হয় তার কাপড় কিভাবে পরাতে হবে কাফনের? প্রিয় দর্শক, আমরা জানি যে মহিলাদের কাফনের জন্য 5টি কাপড় নেওয়া উত্তম। ইজার, লিফাফা, কামিজ, তারপরে হলো ওড়না এবং সিনাবন। 5টি কাপড় দিয়ে নারীদেরকে কাফন পরানো, এটা হলো উত্তম। সেই 5 কাপড়ের ক্ষেত্রে নারীর জন্য যেটা উত্তম সেটা হলো প্রথমে লিফাফা, তারপরে ইজার, তারপরে কামিজ, তারপরে ওড়না বিছাবে। অতঃপর কামিজ পরিয়ে চুল 2 ভাগে ভাগ করে বুকের উপর কামিজের উপর রেখে দিবে, আর ওড়না দিয়ে সেটাকে ঢেকে দিবে। ইজারের বাম দিক তার উপরে ডান দিক পড়াবে, আগে বাম দিক পড়াবে, তার উপরে ডান দিকটা পড়াবে। এটা প্রত্যেকটা কাপড় এভাবেই পড়াবে, এভাবে লিফাফা পরিধান করাবে। আর সিনাবন থাকবে লিফাফা ও ইজারের মাঝখানে বা একেবারে কাফনের সবার উপরে। ইজার এবং যেই লিফাফা, সেই ইজার এবং লিফাফার মধ্যখানেও সিনাবন থাকতে পারে, অথবা ইজারের উপরে সিনাবন থাকতে পারে, যে কোনো একটি করা যেতে পারে। যে ছেলেদের কাফনের কাপড় মাত্র 3টা, মেয়েদের কাফনের কাপড় 5টা কেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু দেখেন, নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বানিয়েছেন, এমনভাবে সৃষ্টি করেছেন, এবং বিধিবিধানগুলো নারী এবং পুরুষের মধ্যে এমনভাবে আরোপ করে দিয়েছেন, যেই বিধিবিধানগুলো একজন নারী যখন ইন্তেকাল করছে, যেমনভাবে জীবন দশায় পুরুষ এবং নারীর মধ্যে বিধিবিধানে তারতম্য রয়েছে, পার্থক্য রয়েছে, ইন্তেকালের পরেও কিন্তু কিছু বিধিবিধানে পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। কেন এটা? এবার আসেন। প্রথমত হচ্ছে, কাপড় যত বেশি হবে পর্দা তত সুন্দর হবে। আমি একটি জামা পরেছি,
এর ওপরে যদি আমি 5টা জামা পরতাম তাহলে এটা মোটা হয়ে যেত। শরীরের যতটুকু আকার আকৃতি এখন বোঝা যাচ্ছে ততটা আকার আকৃতিও কিন্তু তখন বোঝা যেত না। তো মূলত 3 খণ্ড এবং 5 খণ্ড কেন দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন, এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। এর প্রমাণ, পুরুষ মারা গেলে 3 কাপড়ে তাদের ঢাকতে হয়, কিন্তু নারী মারা গেলে তাকে ঢাকতে হয় 5টি কাপড়ে। কেন 3 আর 5-এর এই ব্যবধান? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও নারী দেহ উত্তম রূপে ঢেকে রাখার উদ্দেশ্যেই এই বিধান দিয়েছেন। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে আজকে লিখেছে, এতদিন তো তারা নামাজ চুরি করেছে, এখন তারা কি চুরি করা শুরু করেছে দেখেন। লিখতেছে পৃষ্ঠা নাম্বার কাফনের আলোচনার ভিতরে লিখতেছে, পুরুষ নারী সবাইকেই 3 কাপড়ে দাফন করতে হবে। পৃষ্ঠা নাম্বার 360। আচ্ছা আপনারা বলেন মহিলাদের কয় কাপড়? পুরুষের, মহিলাদের, আর আহলে হাদিসরা বলে পুরুষ হোক নারী হোক কাপড় হবে কয়টা? তাহলে কাপড় চুরি করছে কয়টা? এখন নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করেছে। এরা আজকে আপনার আমার সন্তান, আপনি মারা যাবার পর কি হবে? দাফন করে একটু দোয়া করবে, জানাজার পরে দোয়া। আর এটা তো বহু আগেই বেদাত ফতোয়া দিয়ে বসে আছে। পৃষ্ঠা নাম্বার 385 লেখে, দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না। করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই, বেদাত। দাফনের পরেও দোয়া করতে পারবেন না। আচ্ছা 4 দিনের অনুষ্ঠান, কইটা তো বহু আগে বেদাত ফতোয়া দিয়ে বসে আছি। এরপরে 40 দিন, কইটাও বহু আগে ফতোয়া। এরপরে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা এক ক্লাস পরে কি দোয়া করতে পারবো? এবার দেখেন 386 পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসরা বলে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? তারা সম্পূর্ণরূপে বেদাত। কয়টা? 70% বেদাত না, 80% বেদাত না, ওইটা হলো 100% সম্পূর্ণ বেদাত। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।